বুক ফেটে চৌচির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে ওই দিন মানুষ। এই ভয়াবহ মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কাউসার দান করবেন, হাউজে কাউসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমাকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানিটা হবে দুনিয়ার কোন নলকূপের পানির মতো নয়, টিউবওয়েলের পানির মতো নয়, নদী নালা সাগরের পানির মতো নয়। হাউজে কাউসারের পানি দুধের চাইতে দেখতে হবে সাদা, মধুর চাইতে হবে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে হবে আরো সুগ্রাম। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাম। এই 3 গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি ওই দিন কেউ খাইতে পারে, জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের মালিক হবেন আপনার আমার পয়গম্বর। ছেলেদেরকে দুনিয়াতে লম্বা হায়াত দেন নাই, ছেলে নিয়ে গেছেন বদলায় নবীজিকে খুশি করার জন্য হাউজে কাউসার। ও দোস্ত আমার, হাউজে কাউসারের মালিক হবেন কিয়ামতের কঠিন ময়দানে। অন্য কোনো নবী এই মালিকানা পাবে না, একমাত্র আপনাকেই দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন, গ্লাস পান পাত্র এতগুলো কই পাবেন? সব যুগের উম্মতেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিন হাজির থাকবে। আপনার আমার পয়গম্বর জানায়া দিলেন, সাহাবীরা রে, আসমানের তারা কি গুনিয়া শেষ করা সম্ভব নি? না গো নবীজি, আসমানের তারা গুনিয়া শেষ করা সম্ভব না। ঠিক তেমনি আমাকে আল্লাহ যেই হাউজে কাউসার দিবেন, এর চতুর্পাশে স্বর্ণের গ্লাস থাকবে। গ্লাস থাকবে এই পরিমাণ, আসমানের তারা যেই পরিমাণ। সাহাবীরা পানপাত্র হাতে নিবেন, আলেমগণ পানপাত্র হাতে নিবেন, উম্মতদেরকে পানি পান করাইবেন। ওই দিন হবে হিসাব নিকাশ। দুনিয়াতে নেতার সাথে সম্পর্ক রাখলে মানুষের মনে মনে আনন্দ হয়। যারা দুনিয়াদার, দুনিয়ার লাইনে মানুষ মহব্বত করে, আর যারা দিনদার, আখেরাত বুঝে, পরকাল বুঝে, তারা দিনদারের সাথে সম্পর্ক করে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে 3 দল মানুষ পানি বন্টনের কাজ করবে। এর মধ্যে এক দল হলো নবীগণ। আপনার আমার নবী অর্ডার দিবেন, নেন, আপনারাও নেন, যার যার উম্মতের নেককারদেরকে পান করেন, আমি অনুমতি দিলাম। ও জামানার আলেমগণ, আমি দুনিয়ার জমিনে দিন রেখে, ইসলাম রেখে চলে আসছিলাম। এই ইসলামের জিম্মাদারি আপনারা পালন করেছেন। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা যে মানুষকে জনসাধারণ সাথে নিয়া এই দিনের জিম্মাদারি উঠাইছেন, দিনের কাজ করছেন, কোরআন হাদিস জমিনে জিন্দা রাখার মেহনত করেছেন। যেই যেই মানুষগুলো আপনাদের সঙ্গ দিয়েছিল, এদেরকে আজকে ডাকেন, এই কঠিন মুহূর্তে পানি পান করায় দেন। কোরআনের মেহনত যারা দুনিয়াতে করছে, আলেমদের কাজে যারা সহযোগিতা করছে, আলেম ওলামাদের কাজের মধ্যে যাদের জান মাল শ্রম গাম মিঠায়া দিছে, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এই সাধারণ মানুষগুলোর মর্যাদা বুঝায় দিবেন। আল্লাহর পয়গম্বর বলবেন, আলেমগণ, আপনাদের পরিচিত মানুষগুলোরে আজকে পানি পান করান। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা খানা আল্লাহ পাক নাজিল করেছেন ইসলামের প্রাথমিক যুগে। মক্কায় বসবাস করেন, কালিমার দাওয়াত দেন। দিন যত যায় কালিমাওয়ালা তত বাড়ে, কালিমাওয়ালার সংখ্যা তত বাড়ে, মুসলমান বাড়ে।
মুসলমান বাড়াতে কাফেররা কি খুশি না বেজার? মুসলমানদের উন্নতি বাতিলদের পছন্দ হয় না। আল্লাহর রসুল দিন যাইতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো। আল্লাহর পয়গম্বরের আপন চাচা, যিনি নবীজির উপরে ছায়া হয়ে থাকতেন, সব সময় আদরের ছায়া দিয়ে রাখতেন, সেই আবু তালেব, উনার কাছে বিচার নিয়ে গেছে মক্কার নেতারা। বড় ভাই, আপনি আমাদের মুরব্বী, আপনি মুহাম্মদকে বেশি আদর করেন, এই জন্য আমরা কিছুই করি না, কিন্তু আপনি তারে ডাইকা বুঝান আমাদের বাপ দাদার ধর্ম পুরাতন ধর্ম, মূর্তির পূজা করি, এগুলোর বিরুদ্ধে মুহাম্মদ কেন কথা বলে? আপনি মুহাম্মদকে বুঝান, মুহাম্মদ আপনার আদরের বাতিজা, আপনার জন্য আমরা তারে কিছু বলি না। আবু তালিব জানায় দিল, পরিষ্কার ভাষায় জানায় দিয়েছে, আমি তো শুধু আদর করি মুহাম্মদকে তা না, আমি যতদিন জিন্দা আছি মুহাম্মাদের উপরে কোনো আসর পড়লেও আমি কারোর মাথা ঘাড়ে রাখবো না। উনি মুসলমান না, ঈমান আনছে না, এরপরেও নবীজির প্রতি যেই মহব্বতের কোনো কমতি। মুহাম্মদকে জিজ্ঞাসা করেন কি চায়? মুহাম্মদ যদি চায় কালিমার দাওয়াত দিয়া দিয়া তার অনুসারী বানায়া বানায়া অবশেষে মক্কার নেতা হইতে যদি চায়, আমরা আজকের থেকেই ঘোষণা দেব মুহাম্মদকে মক্কার সবচেয়ে বড় মাতাব্বর বড় নেতা বানায়া দিব। তবু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে। মুহাম্মদ যদি চায় ধনী হইতে, ভবিষ্যতে তার দলবল অনুসারী হবে, হাদিয়া তুফা পাবে, এই আশায় ধনী হওয়ার জন্য যদি এই কর্ম করে, আমরা আজকেই চাঁদা উঠায়া মুহাম্মদকে ধনী বানায়া দিব। যদি মুহাম্মদের ইচ্ছা থাকে মক্কা নগরীর সুন্দরী কোন নারী বিবাহ করবে, আমরা মক্কার শ্রেষ্ঠ সুন্দরী নারীদেরকে বিবাহ করাইতে পারি, যাকে পছন্দ হয় তারই বিবাহ করাই দেব, তবু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন না যায়। আবু তালিব ডাকাইলেন আপনার আমার পয়গম্বরকে, ও মুহাম্মদ, তুমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করবা নাকি চালু রাখবা? তোমার উদ্দেশ্যটা আমার কাছে বর্ণনা করো। তোমার বড় বড় চাচারা সবাই আসছিলেন, আমার কাছে প্রস্তাব দিয়া গেছে তিনটা, যদি মাতবর হইবার চাও, নেতা হইবার চাও, তাও বানানো হবে। সুন্দরী কোন নারীর প্রতি যদি তোমার আকাঙ্ক্ষা জাগে, তাও পূর্ণ হবে। ধনী যদি হইবার চাও, তাও করে দেওয়া হবে। কি বিনিময়ে, কি পাইলে তুমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করবা? আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, চাচা, মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদাও হারাইলাম, আপনার আশ্রয়ে বড় হইছি, আপনার আশ্রয়ে আমি ছিলাম। জীবনে কোনোদিন আমার অন্তরে লোভ দেখছেন না? কোনোদিন তোমার মধ্যে লোভ জাগ্রত হইতে দেখি নাই। চাচা, জানিয়ে রাখেন, কালিমার দাওয়াত যে আমি শুরু করলাম, এটা আমার পক্ষ থেকে নয়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে। ও চাচা যান, আমাকে মাতাব্বর বানাইবে, ধনী বানাইবে, সুন্দরী নারী এনে দিবে। আমার ঘোষণাটা এবার আপনি পরিষ্কার ভাষায় শোনেন। এই মক্কার লোকেরা সব মিলিয়া যদি আমার এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয়, তবু কালিমার দাওয়াত বন্ধ হবে না। এমন কোন রাস্তা নাই যেই রাস্তায়
মক্কার মানুষ আল্লাহর রসুলকে থামাইতে চেষ্টা করেন, কিন্তু থামাইতে পারছে? দিন যত যায় নবীজির উন্নতি, শত্রুপক্ষের যদি উন্নতি হয় তাহলে কেউ কি খুশি হয় না? জ্বলে। নবীজির উন্নতি নেতাদের কষ্ট, ইসলামের উন্নতি কাফেররা কষ্টে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার পয়গম্বরকে দুনিয়ার যেই সৌন্দর্য, দুনিয়ার সুন্দর আছে দুইটা। দুনিয়ার সুন্দর কয়টা? একটা হইল মাল আর একটা হইল আওলাদ। দুনিয়ার এই সৌন্দর্য কেউ দেখবেন যে কোনো একটা আছে আর একটা নাই। কেউর মাল আছে আওলাদ নাই, আবার কারোর আওলাদ আছে মাল নাই। একখানা জমিন নাই, 10টার বাপ আছে না নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন বাত্তিটা তাড়াতাড়ি জ্বালাও, আন্দার গুন্দার উঠে যাবো। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের লোড নিতে যদি সমস্যা হয় কিছু লাইট কমায় দিবেন, ফ্যান কমায় দিবেন, এটা আপনাদের ব্যাপার। তবু আমরা মাইকটা যদি চলেতে এসে এটা যাতে ঠিক থাকে। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নিয়ামত আমরা বলছিলাম কয়টা? দুনিয়ার যে সৌন্দর্য, আল্লাহ পাক বলেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ দুনিয়ার সুন্দর। যার আল্লাহ পাক দুনিয়াতে চলার মতো মাল দিছেন, চোখের সৌন্দর্য, ঘর ভর্তি আওলাদ দিছেন, তার চোখের সামনে দৌড়াদৌড়ি করতেছে, ঘর ভরা ভরা লাগে। 2 জন হোক 4 জন হোক, আল্লাহ সন্তানাদি দান করছে, ঘর ভর্তি লাগে। সন্তান নাই, এই স্বামী স্ত্রীর নিজেদের কাছে খুব খালি খালি লাগে, একটা সাইড অভাব লাগে। ঠিক না বে ঠিক? এই দুনিয়ার সুন্দর আল্লাহ আমাদের অনেককেই দান করছেন, উভয়টা, মালও দিছেন আওলাদও দিছেন। তবে এই আওলাদের মধ্যেও আবার 2 জাত, ছেলে মেয়ে। কাউকে আল্লাহ শুধু ছেলে দিছেন, মেয়ে নাই, একটা অভাব। অথবা শুধু মেয়ে দিছেন, ছেলে নাই, এটাও একটা অভাব। দুনিয়ার জমিনে যার শুধু ছেলে আছে, মেয়ে নাই, তো বাপ মায় বুঝে যে অভাবটা হারে, একটা মেয়ে নাই, ছেলে 10টা হইলেও এই অভাব পূর্ণ হইতো না, একটা মেয়ে হইলে যে অভাবটা পূর্ণ হইত। কারণ মেয়ে ছাড়া, যার মেয়ে সন্তান হয় না, এই মেয়ের অভাবটা উনি বুঝবে না। মেয়ে হইলে ওই দিন বোঝা যায় যে উনি বাপ হয়েছে। কারণ মেয়েরা আল্লাহর নিয়ামত। কত বড় নিয়ামত! আল্লাহর রাসূল বলেন ছেলেও নিয়ামত, মেয়েও নিয়ামত, কিন্তু মেয়ে হইলে বেশি খুশি হইবা। কারণ মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে যেই ঘরে মেয়ে সন্তান হয়, আল্লাহ পাক সাথে সাথে একদল ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতারা এসে ঘোষণা দেয়, এই সন্তানের দেখশুন করবা, আল্লাহ তোমাদের রিজিক বাড়ায় দিবে। আর ছেলেদের নজর থাকে মালের দিকে, মেয়েদের নজর থাকে বাপের চেহারার দিকে। এটা লক্ষ্য করছেন আপনারা? আমি ওয়াজ নসিহত করিয়া ঘুরিয়া ফিরিয়া যখন বাসার যাই, যদি কে 2 ওলারে সজাগ ফেলাই,
তে তো বুঝতাম পারি পরীক্ষায় সময় মেয়ে কুলুট বয়া আর ফুতে ফোহেটা তাই কি তার নিছি এটা মজাটা দেখো তখন এই হাদিস মনে হয় আল্লাহর রসুলকেও আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে দুনিয়ার যে সৌন্দর্য এর মধ্যে সন্তান আওলাদ এই দুনিয়ার সৌন্দর্য আল্লাহ দুইটাই দান করছেন ছেলেও দিছেন মেয়েও দিছেন কিন্তু মেয়েদেরকে আল্লাহ লম্বা হায়াত দিছেন ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই আমাদের সমাজে যার শুধু মেয়ে আছে ছেলে নাই দেখবেন এদেরকে কেউ কেউ একটা কথা বলে আটকুর কয় ঠিক না ঠিক যার সন্তানাদি একদমই নাই তারেও বলে আটকু আর যার ছেলে নাই তারেও কয় আটকু আটকুর কেন যে বিড়ো বাত্তি গেলা জ্বালাইব এই কথার দ্বারা উদ্দেশ্য কিন্তু তারে আঘাত করা যারা বলে এই কথাগুলো আটকু এটা কি ইজ্জত দেয় আদর হরিয়া কয় না আঘাত দেওয়ার জন্য আঘাত দেওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পয়গম্বর আপনার আমার নবীকেও আল্লাহ ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন মেয়েরা লম্বা হায়াত পাইছে ছেলেদেরকে লম্বা হায়াত আল্লাহ দেন নাই আল্লাহ দুনিয়ার জমিনে রসুলকে ছেলেও দিছেন মেয়েও দিছেন কিন্তু ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই কারণটা কি অন্যান্য নবীদের চাইতে আপনার আমার নবীকে আল্লাহ ভালো কি কম বাসতেন না বেশি বাসতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে নামক নিয়ামত দিলেন দিয়া আবার নিয়ে গেলেন কেন এই পৃথিবীর জমিনে আপনার আমার নবী শেষ নবী এই কথা তো প্রথমেই আমরা শুরু করলাম আমাদের নবীর পরে আর কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিলেন দিয়া নিয়ে গেলেন মেয়েদেরকে লম্বা হায়াত দিলেন আল্লাহর রসুলের এক ছেলে যেই দিন ইন্তেকাল করেন কাফেররা এক জায়গায় বৈশা মিটিং করে আর তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে নাউযুবিল্লাহ তারা বলে আর চিন্তার কোনো কারণ নাই মুহাম্মদ যেই দিন থাকবে না ওই দিন ইসলাম ধর্মই আর থাকবে না কেন যে কে রাখবো ঠিকায়া বাপে যদি কিছু করে থুয়ে যায় সাধারণত পরবর্তীতে সন্তানরা এটা টিকায় রাখে মুহাম্মাদের তো কোনো ছেলে নাই যাও এক ছেলে কুলো উড়ার অভ্যাস হয়েছে আঙুলো ধরে হাঁটতে পারতো ঘুরাত লইয়া উঠতে পারতো এই ছেলে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মুহাম্মদ আবতার নাউযুবিল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আবতার শব্দের অর্থ হইল নিঃসন্তান বা আটকুরা এই আটকুরা শব্দটা দিয়া তারা যখন বলা বলি শুরু করলো যে আর চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই যেই দিন মুহাম্মদ থাকবে না এই দিন আর মুহাম্মাদের কোনো অনুসারীও থাকবে না কেন যে মুহাম্মদকে আল্লাহ ছেলে মেয়ে দিছে কিন্তু ছেলেরা তো নাই তার ভিটাত কে বাতি জ্বালাই এই মুহাম্মাদের ইসলাম তো থাকতোই না মুহাম্মাদের নাম লওয়ারও কেউ থাকতো না বর্তমান সমাজেও আমরা যেটা দেখি 10-12 20-50 জন লোক একসাথে হইলে যদি কেউ কোনো কথা রাখে
একজন যুবক ছেলে সুন্দর বক্তব্য দিল, তো মুরব্বীরা জিজ্ঞাসা করে এই ছেলেরা কে, যে অমুক যে আসিন অমুহের করে, যদিও 10 বছর আগে উনি মারা গেছে, এই ছেলের উসিলায় দরবার বাপের নাম রইয়াছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এটা হয় না, এটা সামাজিক একটা অবস্থা, এটাই বাস্তবতা। যার ছেলে সন্তান থাকে না তার নাম নিশানাও বেশি দিন থাকে না। মক্কার লোকেরা যখন এইভাবে বলা বলি শুরু করল, আপনার আমার পয়গম্বরের অন্তরে একটা কষ্ট জাগছে যে আমার এই কষ্টে গড়া ইসলাম, এই সাহাবীরা, আমি যেই দিন থাকবো না ইসলাম থাকবে না। ইসলামের জন্য আমি রক্ত ঝরাইলাম, তায়েফের জমিনে আক্রান্ত হলাম, আমার সাহাবীরা কত কষ্ট করে, যেই দিন আমি থাকবো না সত্যি কি ইসলাম থাকবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্না শুরু করলেন। আপনার আমার নবী যখন সেজদায় পড়ে কান্না শুরু করেছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, আমার দোস্তকে জানায় দাও আমি আমার দোস্তকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে আপনারা মনে মনে ভাবতেছেন যে আর কতক্ষণ তামন যাইব, এরকম একটা বাপ বোঝা যাইতেছে যে আর কতক্ষণ তাহাম। কারণ মেশিনেও যায় ইয়ে বাপ বাপ বোঝা যাইতেছে, মেশিনটাও একটু লড়াইতেছে। মেস্তরি ভাই যিনি আছেন আপনি একটু টাইট করে দর ভাই, আপনি একটু টাইট করে দর ভাই। সিজনের শুরু হইলা মাহফিল, উপস্থিতি আলহামদুলিল্লাহ। আমরা আখেরি মুনাজাত করে বিদায় হব ইনশাল্লাহ। রাজি আছি না? কারা কারা রাজি? সামনের রাত তুলো লাগবো না, ভিতরেরা তুললে মাশাল্লাহ। কারণ সামনের রাজাইব কই আমার, তুই আমি তো সিনিয়র। আরে আল্লাহর রসুলকে আল্লাহ পাক ছেলে দিছেন, মেয়েও দিছেন। ছেলেরা না থাকার কারণে কি ধরনের কথা, আর এই কথার প্রভাব রসুলকে আঘাত করছে। সেজদায় পড়ে নবীজি কান্দেন, প্রভু সত্যি কি আমি যেই দিন থাকবো না ইসলাম কি থাকবে না? এই ইসলামের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, ইসলাম গ্রহণ করার কারণে আমার সাহাবীরা কত দুঃখ কষ্ট সহ্য করে। আমি যেই দিন থাকবো না এই দিন ইসলামও থাকবে না, এই কথাটা বলা বলি হচ্ছে সমাজে। আয় আল্লাহ, আমার ছেলে নাই, আমার নাম নিশানাও সমাজে থাকবে না। আপনি ছেলেও দিলেন, মেয়েও দিলেন, মেয়েদেরকে রাইখা গেলেন, ছেলেদেরকে রাখলেন না, তার কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন এই সূরা কানা দিয়া, দোস্ত ছেলেদেরকে নিলাম আপনাকে খুশি করার জন্য, হাদিয়া হিসাবে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। 1 নাম্বার প্রশ্ন হলো কাউসার শব্দের অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম মা মানাল কাউসার, কাউসারের অর্থ কি তারা অর্থ করেছেন খয়রে কাসীর, অধিক পরিমাণে কল্যাণ। এমন কিছু কল্যাণ মহান আল্লাহ পাক আপনি আমার পয়গম্বরকে দান করেছেন, যেই কল্যাণ, যেই নিয়ামত কোনো নবীকেই আল্লাহ দান করেন নাই। এমন নিয়ামত নবীজি আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছেন, যেই নিয়ামত কোনো নবীকেই আল্লাহ দান করেন নাই। এখন প্রথমে আমাদের প্রশ্ন হলো, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছেলেও দিছেন, লম্বা হায়াতও দিছেন, মুহাম্মদ নবীকে ছেলে দিয়া হায়াত দিলেন না কেন?
কথা বুঝে আসতেছে? আমাদের নবীর মর্যাদা তো কম না, তাদের সমান না অনেক বেশি। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীগণকে আল্লাহ ছেলে দিছেন, লম্বা হায়াত দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছেলেও দিলেন, মেয়েও দিলেন, ছেলেদেরকে লম্বা হায়াত দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিছেন ইউসুফ আলাইহিস সালাম। আরো 11 ভাই আছে না? দাউদ পয়গম্বর, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিছেন সুলাইমান আলাইহিস সালাম। অন্যান্য নবীগণ ছেলে পাইছেন, লম্বা হায়াত এদেরকে দিছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলে দিলেন, কিন্তু লম্বা হায়াত দিলেন না কেন? এই প্রশ্নের উত্তরে মহান আল্লাহ পাক এক আয়াত নাজিল করেছেন কোরআনে। রে দুনিয়ার মানুষ, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, যিনি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হবেন তার হালত বুঝো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আছে না নাই? ছোটবেলার থেকেই মসজিদে বিভিন্ন মজলিসে এই আয়াত ইমামগণ আলেমগণ পড়েননি না পড়েন না? মা কানা মুহাম্মাদ, মুহাম্মদ নন, আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা। শেষ নবী যিনি মুহাম্মদ নামের তো আরো মানুষ আমরা উম্মতের মধ্যেও নাম রাখি। মুহাম্মদ নামক নবী এমন একজন নবী, তিনি পুরুষের পিতা হবেন না, এবং উনার পরে আর কোন নবীও নাই। মুহাম্মদ নবী পুরুষের পিতা নন। এখন প্রশ্ন হলো, কেন উনি পুরুষের পিতা নন? উনি পুরুষের পিতা হইলে লাভটা কি ছিল, ক্ষতিটা কি ছিল? 2 নাম্বার প্রশ্ন হলো, যাদেরকে আল্লাহ দিলেন ছেলে হইয়া যে মারা গেল, ওরা কি ছিল? কথা বুঝে আসতেছে? যারা জন্ম নিছেন, নিয়ে মারা গেলেন, আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। তাহলে যারা হইছিলেন তারা কি ছিল? প্রত্যেকটা মানুষের বয়সটারে আমরা 4 ভাগে ভাগ করি। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই 4 কালের বাহিরে কোনো কাল আসেনি। তাহলে পুরুষকাল কোনটা? তো শুধু যৌবন তাহলে তারে পুরুষ কয়, বুড়া হইলে কে কখন যেত না? কখন যেত না? যৌবনকাল আর বৃদ্ধকাল, এই 2 কাল মিলিয়া পুরুষকাল। যৌবন আর বৃদ্ধ এই 2টার সমন্বয়ে আরেকটা নাম পুরুষকাল। যৌবন আসার আগে তারে পুরুষ বলা আবিধানিকভাবে সহি না। আপনার আমার পয়গম্বর আল্লাহ কোরআনে বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, কারণ মুহাম্মদকে আল্লাহ ছেলে দিছেন যেন মানুষেরা আটকুর বলতে না পারে। দিয়া আবার বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন যেন ওই কথা ঠিক থাকে, মুহাম্মদ পুরুষের পিতা নন। পুরুষ হইবার আগেই ছেলেরা দুনিয়ার থেকে বিদায়।
কথা বুঝে আসতেছে? এখন প্রশ্ন হইল, মুহাম্মদ পুরুষের পিতা হইলে সমস্যাটা কি আছে? এই প্রশ্নটা জাগে। অন্যান্য নবীগণ পুরুষের পিতা। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা, উনি যদি এত বড় আরেকজন সন্তানের পিতা হইতে পারেন, নবুয়তিও ঠিক থাকে, আমাদের নবী পুরুষের পিতা হইলে সমস্যাটা কি ছিল? প্রশ্ন জাগে নি না জাগে না? আপনার দি লড়াছড়া নাই। পুরুষের পিতা হইলে কি সমস্যাটা ছিল, এই কথাগুলো আমাদের জানা থাকা দরকার। যে পুরুষের পিতা হইলে অন্যান্য নবীগণের সন্তান ছেলেরা লম্বা হায়াত পাইছে, 40 বছর বয়স হইলে পরে তারা নবীয়তিও পেয়েছে। মুহাম্মদ নবীর ছেলেরা যদি হায়াত পান লম্বা, 40 হয়ে গেলে, অন্যান্য নবীদের চাইতে মুহাম্মদ নবীর মর্যাদা যেহেতু বেশি, তার সন্তান 40-এ পৌঁছে গেলে তাকেও নবুয়তি দেওয়া লাগে। কথা বুঝে আসছে? 40 বছর বয়স হয়ে গেলে যদি নবী না হন, তাহলে ইহুদি খ্রিস্টানরা বলবে আমাদের নবীরা বেশি সম্মানী, বাপও নবী হুতও নবী, আর মুহাম্মদ শুধু একলা নবী। বাপও নবী না, হুতও নবী। যদি নবুয়তির মর্যাদা ঠিক রাখা লাগে, উনি যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, নবীজির এই মর্যাদা ঠিক রাখতে হইলে সন্তানদেরকে পুরুষ হওয়ার আগেই বিদায় দেওয়া। আর যদি সন্তানদেরকে লম্বা হায়াত দেওয়া লাগে, 40 পার হয়ে গেলে নবুয়তি যদি না দেওয়া হয়, মর্যাদা ঠিক থাকে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলে দিলেন আটকুর নাম দূর করার জন্য, নিয়ে গেলেন মর্যাদা ঠিক রাখার জন্য। অনেক মানুষ আছে, লক্ষ্য করে দেখবেন, যে নবুয়তি যদি পাইতো বা নবীজির কোনো ছেলে সন্তান দুনিয়াতে থাকতো, 40 হইলে নবুয়তি তো নাই, কারণ আমাদের নবীর ঘরে আর কোনো নবী। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান, আমার পরে যদি কোনো নবী হইতো, লাকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাইতেন। আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ উমরকে নবী বানাইতেন। আল্লাহর রাসূলের পরে নবুয়তি নাই, নবী নাই। 40 পর্যন্ত বয়স হয়ে গেলে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবীর সম্মান নিয়ে টানাটানি করত। আরেকটা প্রবলেম, আরেকটা সমস্যা হয়ে দাঁড়াইতো সমাজে। নবীর ছেলের বংশধররা যদি দুনিয়ায় থাকতো, নবীজির এমন কিছু আশেক ছিল সমাজে, ওরা বেশি মহব্বত দেখাইতে গিয়া নবীর ভূতরে সেজদা দিত। এমন মানুষও সমাজে আছে, লক্ষ্য করে দেখবেন, সম্মান মর্যাদা বেশি দেখাইতে গিয়া। আদব দেখাইবেন ভালো কথা, উস্তাদের প্রতি ছাত্রের আদব আছে না নাই? ছাত্র যদি আদব না দেখায়, উস্তাদের মন থেকে দোয়া পাবে না। সন্তান মা বাবাকে আদব দেখাইবে, নইলে মা বাবার মনের দোয়া মিলবে না। একজন মেয়ের জামাই শ্বশুরকে আদব কায়দা দেখাবে, একজন কম বয়সের মানুষ মুরব্বীদেরকে আদব কায়দা দেখাইবে। প্রত্যেকটা বস্তুর মাপকাঠি আছে না নাই? পীর তার মুরিদের সাথে, মুরিদ তার পীরের সাথে কি ধরনের আচরণ করবে, এটারও বিধিবিধান আছে না নাই? মুরিদ যদি পীরকে সম্মান দেখাইতে গিয়া আল্লাহর সামনে যা করে, পীরের সামনেও যদি তা করে, তাহলে ওইটা কি আর সম্মান তাকে, আদব তাকে, না শিরিক হইয়া যা? বুঝে আসতেছে বিষয়টা? পীরের সামনে তা করা যাবে না, আল্লাহর সামনে যা করা হয়
আল্লাহর সামনে আমরা যা করি মাথা ঝুঁকাই, এই মাথা আর কারোর সামনে ঝুঁকানো যাবে? দুই এমন মানুষও আছে পীরের পায়ে সেজদা দেয়, আদব দেখাইতে গিয়া, অতিরিক্ত আদব দেখাইতে গিয়া যারা এই কাজটা করে ফেলেন, জানিয়া রাখবেন আমার আপনার কোনো শত্রুতা নাই, আপনি আমার বিরোধী নন, আমি আপনার বিরোধী নই। এরার সাথে আমরা কোনো ঝগড়া আসেনি, কেতকিরি লইয়া, টেহা পয়সা লইয়া। কিন্তু আলেম হিসাবে বলিয়া দেই, গুমরা হবেন না। আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিছেন, ইমানদার হইছেন, এই কাজটা করিয়া ইমান নামক দৌলত হারায়েন না। আল্লাহর সামনে সেজদা দিবেন একমাত্র আল্লাহর জন্যই কপাল। এতে যদি পীর অসন্তুষ্ট হয়ে যায়, এমন পীরের দরকার নাই। কথা বুঝে আসতেছে? এতে যদি পীর অসন্তুষ্ট হয়, আপনার কোনো ক্ষতি নাই। এটা আসলে পীরেই না, এটা ভণ্ড। আসল পীরেই না, ভণ্ড। হক্কানি পীরের সামনে যদি কেউ, হক্কানি একজন পীরের সামনে যদি মাথা কেউ ঝুঁকায়া দেয়, তারে শাসন করবো উল্টা, যে তোমার মাথাটা ঝুঁকাইবা একমাত্র তোমার আমার রব, আমাদের সকলের মালিকের সামনে। আমি যে একজন পীরের সামনে মাথাটা ঝুঁকাইব, এই মাথা তো আল্লাহ বানাইছেন, কপাল বানাইছেন একমাত্র আল্লাহর জন্য। আবার যুক্তি দিব, সাধারণ সরল সহজ মানুষদেরকে যুক্তি দিয়া বুঝায়া দেয়, এটা মারিফতের লাইন, মৌলবীরা শরীয়ত লইয়া আছে। কথা বুঝে আসতেছে? ওইটা মারিফতের লাইন, মৌলবীরা শরীয়ত, এই জন্য এটা বুঝায় না। তোমরা এতটা বুঝাইতো চাইতো না। মারিফতের লাইন বুঝাইয়া, আসলে তো মারিফতের লাইন না, এটা মরার হতের লাইন। এটা কি মারিফতের লাইন না মরার হতের লাইন? কি মরা? জান মরা না ইমান মরা? ইমান মেরে ফেলবে তোমার। খুব শব্দ। তোর গিরো লাগে রে, এর কে গিরো লাগে? আমি বুঝি না বাবা, তোর গিরো লাগলে আমরা কলজাত পানি তাই না। এই মেশিনের তেল যা লাগে দিতে তাও লাগলে আরো আনা। আজকে হইলা হইলা মাহফিল বেল লাগাইও না। আপনারা যতক্ষণ আছেন আমি আসি, ঠিক আছে ইনশাল্লাহ। যদি দেখি উঠা বসা শুরু হয়েছে, 11 জন খালি উঠতেছে, ব্যাপারীরা বাপ সব খুব একটা বালা বুঝতেছি না। বলা বলি দিলে কাম হইতো না, শক্ত হইব না। ডান্ডি ঘুরায় বহেন, ডান্ডি ঘুরা হয় লড়ে ছুটে বহেন, তবু উড়ন যাইতো না। খাইতুই বাইন সিতুই বাইন, কিন্তু উড়ন যাইতো না। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। সমাজে এই রীতি আছে, পীরের ছেলেও অটোমেটিক পীর আছে না নাই? সমাজের অনেক মানুষ এই কামটা করত, আল্লাহ দিলেন না, আল্লাহ দিতেন না নবুয়তি। কারণ শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছেলে যদি লম্বা হায়াত পাইতেন, আল্লাহ যদিও নবুয়তি না দিতেন, আমরা দিলাম। বুঝাইতেছে? আমরা দেব এতাল্লাম যে না, আল্লাহ দেউক আর না দেউক আমরা মানি। কারণ এমন মানুষ এই সমাজে লক্ষ্য করে দেখবেন, বাপ ছিলেন বড় হক্কানি মুরব্বী পীর, বাপের ছেলেরা এরা পীর হিসেবে যোগ্য হতে পারে নাই, পীর হিসেবে যোগ্য হতে পারে নাই, কিন্তু আমরা মুরিদরা পীর বানাইছি। আছে না নাই? আমি একদিন এক মুরিদকে জিজ্ঞাসা করলাম, আত্মীয় আমার, যে আপনার পীর ছিলেন, উনি নাই, এখন উনার ছেলের পীর মানছ যে না, উনি গদ্দিনহীন হন বর্তমান। আচ্ছা গদ্দিনহীন হোক আর যেটাই হোক, উনার মধ্যে তো এই পীর হওয়ার যোগ্যতা নাই। তখন আমারে যুক্তি দেয়, কারণ তারা তো যুক্তি ছাড়া পথ নাই, আয়াত হাদিস তো নাই, যুক্তি
কি যুক্তি? যে আপনি যদি সম্পদ রেখে যান, আপনার ইন্তেকালের পরে এই সম্পদের মালিক কে? আপনার ছেলে। যে তাহলে ডাক্তার মরছে, কি হয়েছে, ওনার ছেলে নাই? বলে আছে। এই ছেলে অপারেশন করবো আপনি, তখন আপনি মানবেন? ভাই সব বোনা জানবার ফিরে যেই বেড়ার যদি জানবার ফিরে বাপ ডাক্তার আছেন, ভূত তো বাচ্চা আছে, তো বাপের ডাক্তারিতে যদি ভূতের অপারেশন না চলে, তাহলে বাপের ফিরালি দিয়া ভূত ফির হইতে পারবে না। কথা বুঝে আসতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ছেলেও দিবেন, মেয়েও দিবেন। মেয়েদের লম্বা হায়াত আছে, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই নবীজির মর্যাদা ঠিক রাখার জন্য। 40 বছর বয়স হয়ে গেলে যদি নবুয়তি না পান, ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবীর মর্যাদায় কুঠা দিব, মর্যাদায় আঙুল তুলব। আর যদি নবুয়তি না দেওয়া হয়, শুধু তারা মর্যাদায় আঙুল তুলব তা না, আমাদের একদল উম্মতরাও নবীর পুত্রে নবী মানা শুরু করব। নবুয়তি যদি দিয়া দেন, আমাদের নবী আপনার আমার নবী যে শেষ নবী, শেষ নবীর মর্যাদা কি ঠিক রইল? আল্লাহ তা ঘোষণা দিয়েছেন, রসুলও ঘোষণা দিলেন, নবীর পরে নবী নাই। আপনারা আমার পয়গম্বর ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী। এই জন্য হায়াত নাই। আল্লাহ পাক বিশ্ব নবীকে খুশি করার জন্য হাদিয়া দিলেন, হাদিয়া। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার দান করলাম। কাউসারের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসারের অর্থ 26টা লেখা হয়েছে। কয়টা? এমন নিয়ামত 26টা, যেই নিয়ামত কোন নবীকেই আল্লাহ দেন নাই। 2-4টা অর্থ আমরা আলোচনা করিয়া লাই, না অসুবিধা হইতেছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের 1 নাম্বার অর্থ হলো, কাফেররা বলেছিল যেই দিন মুহাম্মদ থাকবে না, তার নাম নিশানাও থাকবে না। বর্তমান সময়ে মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আপনার ছেলেদেরকে লম্বা হায়াত দেই নাই, এই জন্য তারা বলে আপনার নাম থাকবে না। সেজদার থেকে মাথা উঠান, চোখের পানি মুছায় ফেলেন। আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আপনার নাম সমুন্নত রাখবো, দুনিয়ার জমিনে আপনার নাম টিকায় রাখবো। এটার দায়িত্ব জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। দুনিয়ার জমিনে মুহাম্মদ নবীর নাম আছে না নাই? বর্তমান সময়ে বিজ্ঞানীরা বাতাসকে পরীক্ষা করে বলতে পারে, আমরা আপনারা যে কথা বলি, কথাগুলো বাতাসের সাথে মিশে যায়। বিজ্ঞানীরা রিপোর্ট পেশ করেছে, বাতাসে যত কথা পাওয়া যায়, যত শব্দ, আল্লাহর নামটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এরপরেই 2য় নম্বরে মুহাম্মাদের নাম। এমন কোনো সময় নাই যেই সময় মুহাম্মাদের নাম বাতাসে নাই। এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে মুহাম্মাদের নাম নাই। আপনি আমি প্রশ্ন করতে পারি যে হুজুর, এত বেশি পরিমাণ নাম কেমনে বাতাসে উড়ে? এই করিমগঞ্জে যখন আসরের আজান হয়, নোয়াখালী ডিস্ট্রিক্ট গেলেন, তখন দেখবেন 2-4-5 মিনিট বেশ কম।
উত্তরবঙ্গে যাইবেন 10 মিনিট টাইম, বাংলাদেশের ভিতরেই এক মাথার থেকে আর এক মাথা 15 মিনিট আগ পিছ হয় ইফতার করা। কথা বুঝে আসতেছে? আমাদের দেশে যখন জোহরের আজান হয়, ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে আজান হয়। পৃথিবীর জমিনে রাত হয় একদিকে, দিন হয় আর একদিকে। 5 ওয়াক্ত আজান আমাদের দেশে যেমন আছে, আমেরিকাতেও আছে না নাই? লন্ডনে আছে না নাই? সৌদি আরব, দুবাই, কাতার এই রাষ্ট্রগুলোতেও তো আছে। পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশেই কম বেশি মুসলমান আছে, আজান দেওয়া হয়। দুনিয়ার জমিনে এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, এমন কোনো সেকেন্ড নাই, মিনিট নাই যেই মিনিটে ঘুরে ফিরে আজান হয় না। আর এমন কোনো আজান নাই যেই আজানে আল্লাহর নামের সাথে রসুলের নাম না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। জেনে রাখবেন, আপনার শত্রু যারা, তারাই হবে নির্বংশ, এদের নাম থাকবে না। আপনার নাম টিকায় রাখার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। যারা আপনার বিরোধী দল, এদের নাম থাকবে না। যারা হজ সফর করেন, উমরা করতে যান, তারা তো অবশ্যই লক্ষ্য করে দেখছেন রসুলের বিরোধী দলের বাড়িও আছে আর রসুলের বাড়িও আছে। আল্লাহর রসুলের বিঠায় বাতি জ্বলে আর বিরোধীদের বিঠার মধ্যে বাথরুম বানাইছে, আছে না? না, আবু জাহেলের বাড়ি আমি দিক দিয়ে আডি যখন কেছি এটা আবু জাহেলের বাড়ি, হিসাবে ধরছে না, এরপরে যাচ্ছি একটু বুঝে যায়। কথা বুঝেছে? তাদের নাম নিশানা নাই, এর অর্থটা কি? আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান যখন যারা দায়িত্বে থাকে, কিছু কিছু লোক থাকে দেখবেন চেয়ারম্যানের ফিসে ফিসে থাকে, সার কাভাগ গয়ে দিল, খাতির আছে, চেয়ারম্যান আগে দে আটে আর উনি ফিসে ফিসে যায়। তার অর্থ হইল যে যারা দেখবো আমারে যে আমি চেয়ারম্যানের সাথে আছি, বুঝুক যে আমিও কম না। এরকম কিছু লোক আছে। নেতারা যদি বতাহে কোনো ক্যামেরা ট্যামেরা ছবি সবার তুলতে চায়, দেখবেন অনেকেই উকি চুহি দেয়, কোনো রকম কাল্লাটা ক্যামেরা ডুহাই তার লেগেছে, সেই ফটোটা দেখায় যে দেখ মুখের সাথে আমার ফটো আছে। এই কামটি করে, আছে না? এই লোকটির যে পাওয়ার দেখবেন চেয়ারম্যানের চাইতে দ্বিগুণ হওয়ার হেসল্য। মানুষের সাথে যে আচার আচরণ, ক্ষমতার অপব্যবহার, যারা সত্যিই মর্যাদার অধিকারী, সম্মানী, যারা আসলে সম্মানী, এরা তাদের পাওয়ার কোনোদিন অন্যায়ভাবে ব্যবহার করে না। আর যারা আসলে নাই, ভালভিব্য বেশি, সামান্য একটু ক্ষমতা পায়া মানে দেখবেন মানুষের সাথে কি আচার আচরণ যে শুরু করে। সার 92 দুইজন গপ করতেছে, চা খাইতেছে, আচ্ছা যাই হোক, ফয় ফরিস হয়েছে, কই যাইতেছ? যে আমি যাইতেছি তো থানা। বলে কে রে? যেমন একটা ছোটো ছাটো একটা ঝগড়া হয়েছে, একটা মামলা দিতাম, যাইতেছি। তো মামলা যদি দেয় না, আমার দুইটা নাম নি হয় না। দুই গাঁয়ের দুইজন বইয়ে চা খাইছে, কারণ অনেক বেড়া কইছে আমি যাইতেছি একটু থানাত মামলা দেওয়া। তা আপনি যদি আপনার গায়ের মামলাটা গিয়ে করুন, তা আমার গায়ের দুইটা নাম নিহন গিয়া বুঝা যায় সদায় আনার লাগে ওরা দিতে দেয় বেড়া। এরকম মামলা আছে না নাই? তো তুমি যদি একজনের এইভাবে বিপদে ফেলাও, তাহলে তোমার লাগিনেও একটা বিপদ হইয়া থাকবো। আল্লাহর বিচার সঠিক। যারা মুহাম্মাদের নাম নিশানা দুনিয়ার থেকে উঠাইতে চাইছে, তাদের নাম উঠে গেছে। এই ঘোষণাটা কার? আল্লাহ। এই জমিন থেকে, শুধু আমাদের বাংলার জমিন নয়,
ইসলামের শুরু থেকে নিয়ে যে সমস্ত লোকেরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসলাম টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জমিনের হালতও এমনই। এই জমিনের মধ্যে অনেক মানুষ এমন কোরআনের বিরোধিতা করা, আলেমদের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, সময় সময় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে যাওয়া, পদের কমতি হইলে নিজের ব্যক্তিগত কারণে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা, এই চরিত্রের লোকগুলো যারা থাকে এদের ভবিষ্যৎ হলো জমিনে এদের নাম নিশানা থাকে না। এদের ইতিহাস এমনই হয়। মনে করেন চেয়ারম্যানের সাথে পিছে পিছে ঘুরে ছাতি ধরে রাখে, খাতির কি কম? আরো জোরে কর, খাতির কম? এখন দেখেন এই সাইম সাহেবের এক ছেলে হয়েছে, পিছেতে চেয়ারম্যানের পিছেতে ঘুরে তাই সাইম সাহেব ছেলে হয়েছে। এখন খাসি একটা দরিয়া বা দুইটা দরিয়া অনুষ্ঠান করছে বড় হরিয়া। তো চেয়ারম্যান সাহেব গেছে তার বাড়ি, সে তো খুব খুশি। চেয়ারম্যান সাহেব আইসে 1 লাখ টাকা একটা বান্ডিল হয়ে তো বেরোচ্ছে, বাইর হইয়া তারা তো দিছে যে নে, যে অত বড় গিফট, এত বড় হাদিয়া, যে একটা কারণ আছে। বলে কি তা? আজকে তো 7 দিন। বলে হ, তোর একটা ছেলে হয়েছে, আমি আরো 1 লাখ দিয়াম, তবে আমার মন মতো একটা নাম রাখবে, তোর পছন্দ না। যাচ্ছে কোয়ার অসুবিধা নেই, 1 লাখ টাকা দিতেছি, আরো 1 লাখ দিয়াম, এটার নাম তো আবু জেহেল রাখবো। দরকার জীবনের লাগে সামসাগিরি ছাড়িয়ে দিব, টিহারও দরকার নাই, পয়সারও দরকার নাই, এই নাম হ্যাঁ নিত না। আবু জেহেল রাখবো, কেউ আবুল আহাব, ফেরাউন, এটা নাম রাখবো। জানিয়া রাখবেন মুসলমান, মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহ বলেন দোস্ত, আপনার বিরোধীদের নাম থাকবে না, আপনার নাম জিন্দা রাখবো আমি আল্লাহ। কাউসারের 1 নাম্বার অর্থ, আসমান থাকবে যতদিন, মুহাম্মাদের নাম থাকবে ততদিন। আল্লাহ রব্বুল আলামিন কাউসার নামক ঘোষণা দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, দোস্ত আমি আল্লাহ আপনার নাম জমিনে টিকায় রাখার জিম্মাদারি নিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের 2 নাম্বার অর্থ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, হাসরের মাঠে আমি আপনি সব মানুষ ওই দিন হাজির হব। জালাফাট যেমন গণ, জালাফাট যেমন গণ হয়, মানুষ তেমন গণ হবে। আমরা যেইখানে আছি এইখানে যে গুরুস্থান নাই এমন কোনো নিশ্চয়তা আসেনি যে হুজুরে এনো থাকবো কেমনে? 100-200 বছর আগে নদী আসিন, বুঝলাম 200 বছর আগে নদী আসিন, 500 বছর আগে কি তা আসিন, 1000 বছর আগে কি আসিন কেউ জানি না। এই জমিনে আপনি আমি যেই জমিনে যেইখানে বাড়ি বানায়া থাকি, 500 বছর আগে এইখানে কি আসিন আমাদের কি কেউ জানিনি। হয়তো এটা বলতাম পারি যে আমার বড় আব্বা এনো আইসিন, বুঝলাম দাদার বাপ আইসিন, তার আগে কি আসিন। এমন কোন জমিনের অংশ নাই, জমিনের এমন কোনো অংশ নাই যেইখানে কবর নাই। হুজুর তাহলে আমরা কি গুরুস্থানের উপরে বাড়ি ঘর বানচিনি? আমরা তো জানি না কোন জায়গায় কি আছে। আর একটা মাসালাও জানা থাকা দরকার, কারণ গুরুস্থান লইয়া অনেক জায়গাত মারামারি হয়। কেমন মারামারি? থাকতে বাপেরে বাদ দিছে না, মরছে বাপ দামি হইছে। গুরুস্থানের উপরে দেখ ছোট বাচ্চা দৌড় মারছে, এটা লইয়া হাজের মায়ের আছে না নাই?
বাপের কয় বড় কেল্লাগিন অমুহের ছাগল রায় ঘাস খাইলো, আমার বাপের কয় বড় হুটছে, অথচ থাকতে এই বাপের বাদ দিছে না।